যুদ্ধ চাই না, শান্তি চাই, সংঘাত চাই না, সমঝোতা চাই, বিবাদ চাই না, ঐক্য চাই, সুন্দর একটি দেশ চাই, অধিকার নিয়ে বাঁচতে চাই, আমরা শান্তি চাই। জনগণের কল্যাণে, বাংলাদেশের কল্যাণে যারা কাজ করবে তাদের একটা উত্থান হওয়ার সমূহ সম্ভাবনা আছে। বাংলাদেশে অনেক দল হতেই পারে। আচ্ছা, আমরা যদি ধরে নেই যে একসময় স্বৈরাচার এরশাদ তার অনেক বড় রাজনৈতিক শক্তি ছিল, পতনের পরে দেখা যাচ্ছে তার এখন অস্তিত্ব নেই। বাংলাদেশের বড় একটা দল ছিল আওয়ামী লীগ, এখন বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগের চিহ্ন মুছে যাওয়ার একটা অবস্থান ভবিষ্যতে। হ্যাঁ, তবে এই দুইটা দলের বিপরীতে আমি বিশ্বাস করি যে তৃতীয় কোনো শক্তির উত্থান হবে। জনগণের কল্যাণে, বাংলাদেশের কল্যাণে যারা কাজ করবে তাদের একটা উত্থান হওয়ার সমূহ সম্ভাবনা আছে। আমি চাই হচ্ছে আগামী রাজনীতিটা হোক বাংলাদেশপন্থী, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের কল্যাণে, এরকম একটা রাজনীতি আমি দেখতে চাই। চরিত্রবান নেতা চাই, মানি লোকের মান চাই, ভালো লোকের সম্মান চাই, সুন্দর একটি যুদ্ধ চাই না, শান্তি চাই, সংঘাত চাই না, সমঝোতা চাই, বিবাদ চাই না, ঐক্য চাই, সুন্দর একটি দেশ চাই, অধিকার নিয়ে বাঁচতে চাই, আমরা শান্তি চাই। আমাদের দেশে তো একটা প্রবাদ আছে যে যে লঙ্কা যায় সেই হনুমান হয়ে যায়। হ্যাঁ, এখন তারা যদি আদর্শবান হয়, আদর্শ নিয়ে রাজনীতি করে, তাহলে আমার স্যালুট জানাবো। আর যদি এরকম শোষণের রাজনীতি করে তাহলে তো ভাই যা হবার তাই হবে। আমাদের গরিব মানুষ, আমরা যারা কোনো রাজনীতি দলের সম্পৃক্ত নাই, আমরা হলাম মানে পাটার মরিচ। কারণ যারা রাজনীতি দলের সমর্থক, ওরা কোনো দুর্যোগ আসলে কোনো না কোনো মানে সহযোগিতা পায়, আর্থিক সমর্থন পায়, সহযোগিতা পায়। কিন্তু আমরা যারা রাজনীতি দলের কোনো কর্মী না, কোনো সমর্থক না, হ্যাঁ, আমাদের কিন্তু কেউ খবর নেয় না। গণতন্ত্র গণতন্ত্র বলে অনেকে আমরা আওয়াজ করি, কিন্তু গণতন্ত্রের সঠিক অর্থ হয়তো আমরা অনেকেই জানি না। তাই বলছি, গণতন্ত্র হলো গণনার পন্থার নাম। যেমন একটি দেশের সমস্ত প্রাপ্তবয়স্ক মানুষের মতামত গণনা করিয়া শাসনকর্তা নির্ধারণ করা, এর নাম হলো গণতন্ত্র। তাই সঠিক নির্বাচন গণতন্ত্রের পূর্ণতা। সঠিক নির্বাচন করতে হলে সঠিক ভোটার লিস্ট চাই, সঠিক ভোটার লিস্ট পেতে হলে দেশের সমস্ত মানুষকে গণনা করতে হয়। বাংলাদেশে অনেক দল হতেই পারে, আর হওয়াটা স্বাভাবিক। গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমি মনে করি এদেশের গণতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হোক। আমরা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমরা দেখছি এতে ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার যেইভাবে তারা একনায়কতন্ত্র সৃষ্টি করেছিল, সে থেকে আরম্ভ করে এই পরিবারতন্ত্র নিপাত যাক। এই পরিবারতন্ত্রের যেই বর্তমানে ফ্যাসিবাদ সৃষ্টি হয়, দলের ভিতরে গণতন্ত্র আগে প্রতিষ্ঠিত হোক। 5ই আগস্টের পরে ছাত্র জনতা ঢাকা ইউনিভার্সিটি থেকে যারা জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই ছাত্ররা যদি দল গঠন করে, জাতীয় নাগরিক কমিটি নামে যে দল বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, আমি মনে করি দলের ভিতরে যদি স্বচ্ছতা থাকে, দলের ভিতরে যদি গণতন্ত্র পরিবেশ তারা তৈরি করতে পারে, তাহলে 18 কোটি জনতা, এদেশের মেহনতি গরিব দুঃখী কৃষক শ্রমজীবী মানুষ তাদের পাশে দাঁড়িয়ে তাদের হাত শক্তিশালী করবে। তাদের দলের ভিতরে যদি গণতন্ত্র না থাকে, পরিবারতন্ত্রের যদি কোনো লেশ থাকে, তাহলে হয়তো দেখা যাচ্ছে যে তাদের পরিণতি ঠিক ফ্যাসিবাদের মতো সৃষ্টি হবে। আমি একজন সচেতন মানুষ হিসাবে আমি তাদের খুব একটা আশার আলো যে আমাদের ফুটবে, এরকম কোনো আমি মানুষ হিসাবে লক্ষণ কোনো দেখতেছি না।